আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেকনোলজি আইটি। আজকে আমি আপনাদের সামনে বহুল প্রচলিত ইনভেন্টরি এবং অ্যাকাউন্টিং অ্যাপ্লিকেশনের ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। চলুন শুরু করা যাক। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের অ্যাপ্লিকেশনে সাপ্লায়ার এবং কাস্টমার অ্যাড করব এবং সাপ্লায়ার এবং কাস্টমারের টোটাল মডিউলটা নিয়ে আলোচনা করব। তো আমরা আমাদের অ্যাপ্লিকেশনে লগ ইন করলাম। সাপ্লায়ার ক্রিয়েট করার জন্য আমাদের সাইডবার থেকে সাপ্লায়ার মেনুতে ক্লিক করলে সাপ্লায়ারের যত সাব মেনু আছে সবগুলোই চলে আসবে। তো আমরা সাপ্লায়ার ক্রিয়েট করার জন্য সাপ্লায়ার লিস্টে গেলাম। এখানে এখনও কোনো সাপ্লায়ার ক্রিয়েট করা নেই। আমি নতুন একটা সাপ্লায়ার ক্রিয়েট করি। নিউ সাপ্লায়ার বাটনে ক্লিক করার পরে সাপ্লায়ার এন্ট্রি পেজ চলে আসলো। আমি একটা সাপ্লায়ার অ্যাড করি। সাপ্লায়ার 1, মোবাইল নাম্বার দিলাম, একটা ইমেল অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেস 1, কন্ট্যাক্ট পারসন আবির, আর একটা নাম্বার। যদি এই সাপ্লায়ারের কাছে আমার প্রিভিয়াস কোনো ডিউ থেকে থাকে সেক্ষেত্রে আমি দিবা আমি 1000 টাকা এন্ট্রি করে সাবমিট বাটনে ক্লিক করলাম। আমাদের একটা সাপ্লায়ার ক্রিয়েট হয়ে গেল। তো এইভাবে আসলে আমাদের যতগুলো সাপ্লায়ার আছে সবগুলোই ক্রিয়েট করতে হবে। তো এই ম্যানুয়াল প্রসেস আমরা যদি প্রত্যেকবার এই নিউ সাপ্লায়ারে যে বারবার এটা ক্রিয়েট করি তো একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো আপনাদের সুবিধার জন্য আমরা এখানে একটা অপশন রেখেছি, সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা এক্সেল ফাইলের স্যাম্পল ফাইল ডাউনলোড করে ওইখানে এক্সেলের মধ্যে আমাদের ডাটাটা ইনপুট করে আমরা আবার ওই ফাইলটাই আপলোড করতে পারবো। এতে আমাদের কাজের অনেক সুবিধা হবে এবং খুব দ্রুত কাজটা করতে পারবো। দেখুন কিভাবে করব। এখানে উপরে ডাউনলোড স্যাম্পল এক্সেলে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের একটা এক্সেল ফাইল ডাউনলোড হবে। ফাইল ডাউনলোড হলে আমরা এই ফাইলটা ওপেন করে এখানে আমরা আমাদের সাপ্লায়ারের ডিটেলসগুলো দিব একটা করে, যতগুলো সাপ্লায়ার আছে দেওয়ার পরে এই ফাইলটা সেভ করে ক্লোজ করে দিব। আমি অলরেডি একটা কপি এই ফাইলের একটা কপি রেখেছি এবং ওইখানে দুইটা সাপ্লায়ারের ডিটেলস দিয়েছি। আমি দেখাচ্ছি কীভাবে আপলোড করবো। আপলোড এক্সেল বাটনে ক্লিক করার পরে এই পপ আপটি চলে আসবে এবং আপনি চুজ ফাইলে ক্লিক করলে সাপ্লায়ার লিস্ট আপলোড, এই যে খুব দ্রুত আমার সাপ্লায়ার লিস্টটা ক্রিয়েট হয়ে গেল। তো আপনি আমাদের প্রতিটা পেজেই, প্রতিটা রিপোর্টের পেজ বা লিস্টের পেজেই এই অপশনটা পেয়ে যাবেন উপরে এক্সেল পিডিএফ প্রিন্ট। আপনি এই লিস্টটা এক্সেল পিডিএফ এবং প্রিন্ট করতে পারবেন ডিরেক্ট। তো আমরা আসুন সাপ্লায়ারের বাকি মেনুগুলো দেখি। এখানে কি কি আছে। সাপ্লায়ারের লেজার, সাপ্লায়ারের লেজারে গেলে পরে আমরা এখানে ডেট ফিল্টার করতে পারবো। ডেট ফিল্টার করে আমরা সাপ্লায়ার সিলেক্ট করে করে দেখতে পারবো যে এই সাপ্লায়ারের লেজারগুলো কি এবং এগুলো প্রিন্ট করতে পারবো। সাপ্লায়ারের ভাউচার, এই সাপ্লায়ারের সাথে কী কী ট্রানজ্যাকশন হবে ওটার জন্য ভাউচার, অ্যাড সাপ্লায়ার ভাউচারে গেলে এখান থেকে সাপ্লায়ার সিলেক্ট করব, আপনি ভাউচারের ডেট সিলেক্ট করবে এবং সাপ্লায়ারের সাথে 3 ধরনের ভাউচারের কাজ এখানে হবে। একটা হচ্ছে রিসিভ ভাউচার। আমি সাপ্লায়ারের কাছে যদি কোনো টাকা পাই সেক্ষেত্রে এখানে রিসিভ করব, ক্যাশ দিব। যদি সে আমাকে ব্যাংকে কোনো টাকা দেয় ব্যাংক ক্রিয়েট করব। এখানে আমাদের ব্যাংকগুলো শর্ট নামে ক্রিয়েট করা আছে। আমি পরবর্তী ভিডিওতে আসলে দেখাবো কীভাবে আমরা অ্যাকাউন্টিংয়ের লেজারগুলো ক্রিয়েট করব। তো এখানে কোনো ব্যাংকের নাম আসলে শর্ট ফর্মে দেওয়া। আমি ক্যাশ, ব্যাংক বা আদার পেমেন্ট, বিকাশ, রকেট যদি থাকে ওই মেথড অনুযায়ী আমি এখানে টাকা রিসিভ করব। আর যদি পেমেন্ট হয়, যদি আমি সাপ্লায়ারকে টাকা দিয়ে থাকি সেক্ষেত্রে আমি এখানে এন্ট্রি করব। আর যদি সাপ্লায়ারের কাছে আমার কোনো অ্যাডভান্স অ্যামাউন্ট দেওয়া থাকে, অনেক সময় থাকে না এরকম যে সাপ্লায়ারকে আমি কিছু অ্যাডভান্স করে রাখলাম, তো ওইটার জন্য হচ্ছে এই পারপাস যে সাপ্লায়ারকে আমি অ্যাডভান্স করে রাখলাম, পরবর্তীতে অ্যাডভান্স থেকে আমার পারচেজে ওটা ইম্প্যাক্ট পড়বে। তো দেওয়ার পরে আমি সাপোজ সাপ্লায়ারকে আমি 2000 টাকা দিয়ে রাখি, এই গ্লোবাল ব্র্যান্ডকে অ্যাডভান্স সাবমিট করে রাখলাম। এই যে আমার সেভ হয়ে গেল এই সাপ্লায়ারের ভাউচার। আচ্ছা, তারপরে হচ্ছে কি সাপ্লায়ারের ডিউ লিস্ট। এখানে আসলে আমরা দেখতে পারবো যে আমাদের কোন কোন সাপ্লায়ারের কাছে টোটাল কত ডিউ আছে। ঠিক আছে, যেমন সাপ্লায়ার 1 আমি এন্ট্রি করার সময় 1000 টাকা ডিউ দেখিয়ে দিয়েছিলাম, গ্লোবাল ব্র্যান্ডকেও 2000 টাকা দিয়ে দেখিয়ে দিয়েছে এবং আমরা এখান থেকে সিলেক্টও করতে পারবো এবং প্রিন্ট করতে পারবো। আচ্ছা, সেমভাবে সাপ্লায়ার অ্যাডভান্স লিস্ট, কোন সাপ্লায়ারের কাছে আমার কত অ্যাডভান্স করা আছে এটাও আমরা এখান থেকে দেখতে পারবো। যেমন গ্লোবাল ব্র্যান্ডকে আমি মাত্র 2000 টাকা অ্যাডভান্স করেছিলাম ভাউচার থেকে। তো এই ফিল্টারিংগুলো সবগুলাই ওকে আছে। তো এই ছিল হচ্ছে আমাদের সাপ্লায়ারের মেনু। এখন আসি কাস্টমারের মেনুতে। তো একটা কাস্টমার ক্রিয়েট করতে হলে আমরা আমাদের সাইডবার থেকে কাস্টমার মেনুতে যাব, মেনুতে ক্লিক করব এবং কাস্টমারের সাব মেনুগুলো চলে আসবে। কাস্টমার এবং সাপ্লায়ার একইভাবে আমরা অ্যাড করব এবং সবগুলো ফাংশনালিটি একই রকম। তো আসুন তারপরেও দেখি আমরা কাস্টমার লিস্টে গেলে পরে আমি এখানে একটা নতুন কাস্টমার অ্যাড করতে পারবো। সেই ক্ষেত্রে আমি কাস্টমারের নাম দিলাম, যে কোনো একটা মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, যে কোনো একটা অ্যাড্রেস দিলাম, কন্ট্যাক্ট পার্সনের নাম দিলাম,
হাসান এখন এখানে কাস্টমারের দুইটা অপশন আছে, এটা হচ্ছে ডিউ অ্যামাউন্ট লিমিট এবং প্রিভিয়াস ডিউ। একটা কাস্টমারকে আপনি ইচ্ছা করলে অনেক ডিউ দিয়ে দিতে পারবেন না, আপনার সেলসম্যান ইচ্ছা করলে অনেক ডিউ দিতে পারবেন না। আপনি এখান থেকে কনফিগার করে রাখতে পারবেন যে এই কাস্টমারকে আপনি সর্বোচ্চ কত টাকা ডিউ অ্যালাউ করবেন। সাপোজ আমি এখানে তাকে 50,000 টাকা ডিউ অ্যালাউ করে রাখছি। যখনই তার ডিউটা 50,000 ওভার হয়ে যাবে তখন আর আপনার সেলসম্যান বা আপনাকে সে সেল করতে দিবে না। আপনার তখন কি করতে হবে, হয় তার ডিউ রিসিভ করতে হবে, না হয় এখানে এসে তার অ্যামাউন্ট ডিউ লিমিট অ্যামাউন্ট মানে ইনক্রিজ করে দিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে তার প্রিভিয়াস ডিউ। যদি এই কাস্টমার আপনার যদি কাস্টমারের কাছ থেকে যদি কোনো টাকা পান, সেক্ষেত্রে ওই প্রিভিয়াস ডিউটা এখানে আমি এন্ট্রি করে রাখতে পারবো। সাপোজ 3,000 টাকা দিয়ে রাখলাম যে এই কাস্টমারের কাছ থেকে আমি পাই, সাবমিট। তো এই ছিল কাস্টমার এন্ট্রি ম্যানুয়াল প্রসেস। তো সেমভাবে সাপ্লায়ারের মতো এখানেও আমাদের এক্সেল ফাইল এক্সপোর্ট এবং ইম্পোর্টের অপশন করা আছে। তো আমরা ডাউনলোড স্যাম্পল এক্সেল যদি ক্লিক করি, আমাদের একটা এক্সেল ফাইল ডাউনলোড হবে। আমরা এটা ওপেন করলে এখানে আমরা কাস্টমারের ডিটেলসগুলো দিব, যত কাস্টমার আছে দেওয়ার পরে সেভ করে ক্লোজ করে দিব। আমি অলরেডি একটা কপি রেখেছি এই কাস্টমার লিস্টের। তো আপলোড এক্সেলে বাটনে ক্লিক করলে এই পপআপটি চলে আসবে এবং চুজ ফাইলে ক্লিক করলে আমরা এখান থেকে কাস্টমার লিস্ট সিলেক্ট করে এক্সেল ফাইলটি সিলেক্ট করব এবং আপলোড বাটনে ক্লিক করব। দ্যাটস ইট, আমাদের এখানে কাস্টমারগুলো ক্রিয়েট হয়ে গেল খুব সহজেই। তো এইভাবে আসলে আমরা আমাদের অ্যাপ্লিকেশনে কাস্টমারগুলো ইনপুট করব এবং কাস্টমারের বাকি ফাংশনালিটিগুলো আমরা একটু দেখি। এখানে কাস্টমার লেজার আছে, সেমভাবে সাপ্লায়ারের মতো আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে কাস্টমারের ভাউচার, কাস্টমারের ভাউচারে গেলে এখানে আমাদের কাস্টমারের ভাউচারও সেমভাবে সাপ্লায়ারের মতো এখানে কাস্টমার সিলেক্ট করলাম। কাস্টমারের কাছ থেকে যদি কোনো টাকা পাই সেক্ষেত্রে এখানে রিসিভ করব, যদি কোনো কাস্টমারের কোনো টাকা দেই এখানে পেমেন্ট করব। আর যদি কাস্টমার আমাদের কাছে কোনো অ্যাডভান্স দিয়ে রাখে সেক্ষেত্রে আমরা এখানে তার টাকাটা রিসিভ করব। সাপোজ এই কাস্টমার আমাকে অ্যাডভান্স টাকা দিল, সাপোজ ক্যাশ দিল 4,000 টাকা, আমি এখানে সাবমিট করে দিলাম। এই কাস্টমারের একটা ভাউচার জেনারেট হয়ে গেল। আপনি এই যে ভাউচারটা কাস্টমারকে প্রিন্ট করে দিয়ে দিবেন। ওকে, আমার এখানে কোম্পানি সেটআপের লোগোটা ক্রিয়েট করা নেই, যার কারণে আসছে না, ইনভয়েসের লোগো আসেনি। কাস্টমার লেজারটা একবার একটু দেখি। এখন এই যে এটা হচ্ছে তানভীর লেজার। এই কাস্টমারকে ক্রেডিট করা ছিল, সে আমাকে ডিউ, তার কাছে আমার ডিউ ছিল 10,000 টাকা, এন্ট্রি দিয়েছিলাম এবং 4,000 টাকা সে আমাকে এখন অ্যাডভান্স পেমেন্ট করলো। তো ব্যালেন্স 6,000 টাকা শো করছে, কিন্তু আপনি আলাদাভাবে অ্যাডভান্সের অ্যামাউন্টও দেখতে পারবেন। আচ্ছা, এখন কাস্টমারের ডিউ লিস্ট, কারণ কাস্টমারের কাছে আপনার কত ডিউ আছে, এবং কাস্টমার অ্যাডভান্স লিস্ট, কোন কোন কাস্টমার আপনাকে অ্যাডভান্স টাকা দিয়ে রেখেছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের অ্যাপ্লিকেশনের সাপ্লায়ার এবং কাস্টমারের মডিউল। বিস্তারিত আমরা এই কাস্টমার এবং সাপ্লায়ারের মডিউল নিয়ে বিস্তারিত আলোচনা হবে আরও যখন আমরা পারচেস এবং সেল করব, তখন আমরা ডাটাগুলার ফ্লো দেখব যে আসলে কীভাবে আমাদের কাস্টমার এবং সাপ্লায়ারের যে লেজারের সাথে সেলস এবং পারচেজের কীভাবে ভেরিয়েশনগুলো হচ্ছে সেটা দেখব। তো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।